মদিনা থেকে মক্কায় যায়, কাফেলার সাথে হাইটা হাইটা যায়। মুরব্বীরা মনে মনে চিন্তা করলেন, এই মুআয ইবনে জাবাল, আমরা যদি হাইটা হাইটা যাই তাহলে হয়তো সদরে গিয়ে আবার ব্যাগ দিবে, কারণ হয়তো যাইতে পারবে না মক্কায়। এত রাস্তা রাম করে হেঁটে হেঁটে যাবে, পারবে না যাইতে। তাইলে আমরা ওখান থেকে আর বিদায় করে দিয়ে আমরা চলে যাব। কিন্তু যাইতে যাইতে বাবা, যাইতে যাইতে 3.5 মাইল দূর মসজিদে কোবা, যে মসজিদে কোবা আল্লাহ নবী মক্কা থেকে আসার পরে প্রথমে সেই জায়গায় মসজিদে কোবা বানাইছে। এই মসজিদে কোবার কিনারা আয়েশা যখন বাবা এবার দাঁড়াইলেন প্রায় 3.5 মাইল দূরে বাবা মদিনা থেকে, ওই জায়গার ভিতরে দাঁড়ায় রে মুমিন। ওই জায়গায় আয়েশা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে এবার ডাক দেয়া বললেন, আঙ্কেল আপনারা এই জায়গায় তাইলে এখানে কেন বলছেন? কেন কি মক্কায় যাবেন না? হ্যাঁ যাবো। সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ মক্কায় যাবো, তবে একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, এখানে আমরা একটু রেস্ট নেই। মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। সুবহানাল্লাহ। মক্কা নগরীর মধ্যে সবচেয়ে বড় কুস্তিগীর ছিলেন রোকানা। নাম কি? নাম কি? রোকানা বড় কুস্তিগীর ছিলেন, ওনার সাথে কেউ পারত না। রোকানা একবার কুস্তি ধরবে কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাথে। কি ধরবে? কুস্তি ধরবে। আবু জাহেল, উতবা, সায়েবা, আবু লাহাব ওরা সব ফিট করছে, মুহাম্মাদের লাগে কুস্তি লড়াই করবি, পরে ধরে একটা আসার দিবি। নাউজুবিল্লাহ। খুব শক্তিশালী পালোয়ান। যখন নাকি কুস্তি খেলা যদি শুরু করে দেন না, হাডুডু খেলা শুরু করলে মানুষের অভাব নাই। কি করে? ফুটবল খেলা, এই জিনিস খেলাধুলা হইলে মানুষ বেশি। মাঠের মধ্যে মানুষ, দুই পক্ষে মানুষ। রোকানা তো মনে করেন যে আগামী সপ্তাহে সোমবার দিন খেলা, 1 সপ্তাহ আগে রোকানা ঘি ঘু খাইয়া মাইয়া সব একালে পেট পুট ভারী, একালে তেল মেল মাহাইয়া মাইয়া শরীরে আইছে, যাতে মোহাম্মদ ধরলে পিছলাই যায়। কথা বুঝেন? আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন কইছে হুজুর আমার লগে না রোকানার লগে কুস্তি লড়াই, হ্যাঁ তো আমার জেহানেই নেই, ভুলে গেছে। সুবহানাল্লাহ কইতে না থা। মোহাম্মদ নবীর কি নাই? মনেই নেই। আর ওই 1 সপ্তাহ হইরা কি করছে? যখন কুস্তি লড়াই করতে যখন দাঁড়াইছে, দাঁড়াবার পরে এই রোকানা আসো, আমি আহেন। সুবহানাল্লাহ। থাক, না না না, যদি গুনাহ হয় আবার কইলে আসো, কয় না, আবার ধরো, কয় না, আগে তুমি ধরবা আমি ধরবো। মুসলমানরা কোনোদিন আগে কারো উপর টর্চারিং করে না, অত্যাচার করে না, ধরে না, মারধর দেয় না। মুসলমানরা মার খায়, তারপর মুসলমানরা নারায় তাকবীর দিয়া শুরু করে। ঠিক কিনা বন্ধুরা? চিল্লায় বলেন। রোকানা যখন সামনে আইতে আছে, আগ্রুম আগ্রুম করে আইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে এইভাবে ধরিয়া এক কারে উঁচা করে একটা আছাড় দিছে। আবু জাহেলকে, কিরে রোকানা, তুই বিড়ালের মতন তোর একটা আছাড় দিল রে, তুই আছাড় দিতে পারলি না? রোকানা কয়, খানায় কাবার মালিকের কসম করে বলি, এটা মুহাম্মদ
ওর আল আমিন, ও বিশ্বাসী। আমি যখন যখন দেখলাম যে আমার দিকে আসতেছে, তখন দেখছি আমি ওর হাতের মধ্যে দিয়ে আগুনের ঝলকা বের হয়েছে। আমি দুর্বল হয়ে গেছি। অদ্ভুত একটা পাওয়ার আইসা আমার ধৈর্য একটা আশার দিয়ে দিল। কেউ কেউ বলে রোকানা মুসলমান হয়েছে, কেউ কেউ বলে রোকানা মুসলমান হয় নাই, কিন্তু একটা কাজ হয়েছে। ওই জায়গায় যত কাফের ছিল, অধিকাংশ কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাবা, এটা বাবা ছিল আমার নবীর বাবা মুআজিজা। বাবা, সব নবীরে আল্লাহ তুমি একটা করে লাঠি দিছে বা মুআজিজা দিয়া দিছে। মসজিদে কুবার কিনারায় যখন আয়া বইছে, বাবার পরে কাফেলারা মনে মনে চিন্তা করে, তাই মুআজিজে জাবাল, তুমি এখান থেকে বহুদূর, তুমি এখান থেকে বাড়িতে চলে যাও। মুআজিজে জাবাল বলে, কয় কয় আঙ্কেল, আমি তো যাবো না, কারণ আমি মেয়াদ করে ফেলছি, আমি নবীর কিনারায় যাব। আপনারা মুসলমান হইবেন আর আমি মুসলমান হব না, এটা হতে পারে না। আমি ওই মুহাম্মদ নবীর কিনারায় যাইয়া আমি মুসলমান হইতে চাই। আমি মুসলমান হইয়া আপনাদের সাথে আমি জান্নাতে কবরে যাইতে চাই। বাবা, ছোট্ট একটা বাচ্চা ছেলে, এখন পর্যন্ত আর ভিতরে কি আল্লাহ পাকের ভয় আছে? মুমিন ভাই, ওই ছেলেটা তো এখনো বাচ্চা। কয়, হ্যাঁ আমি যাইবো যাইবো। কয়, তাইলে তুমি চলো চলো। মসজিদে নববী থেকে বাবা এবার কেউ উঠের পৃষ্ঠায় তো হাইটা 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 মক্কায় রওনা। মক্কায় যখন আসতেছে আসতেছে আসতেছে, মক্কায় বাবা এমন জায়গার ভিতরে পাহাড় বালু, পাহাড় বালু, ওটার ভিতর দিয়ে হাঁটতে গেলে অনেক সময় দেখা যায় পায়ের ভিতরে বাবা ভালো ঢোকে। ছোট্ট বাচ্চা মানুষের পাউডা বাবা, পার চামড়াটা পাতলা, হাঁটতে পারে না। হাঁটতে গেলে পার মধ্যে ছিদ্র হইয়া বাবা রক্ত পুরি গড়ায়া গড়ায়া পড়ে রে জমিনের ভিতরে। আত্মীয় স্বজন মুরব্বীরা বলে, মুআজিজে জাবাল, তোমারে বলছি যাইতে পারবি না, কেমতি আইলি? বাচ্চা ছেলেটা বলে, আমি যদি আপনাদের সাথে না আসতাম, তাইলে আপনারা কার সাথে কথা কইতেন? আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা বাচ্চা তো দরকার। ঘরের মধ্যে যদি বাচ্চা কাচ্চা থাকে বাবা, তাইলে মা বাবা দাদা দাদু বড় আনন্দ পায়। ঘরের মধ্যে বাচ্চা না থাকলে আনন্দ পাওয়া যায় না, ঠিক কিনা বলছিল? এই আনন্দ কে শিখাইছে বাবা? আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী শিখাই গেছে বাবা। যেই নবী সকলের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা, রহমাতের নবী মসজিদে নবীর ভিতরে বাবা বইয়া রয়েছে। এমন সময় হাসান হুসাইন দৌড়ে আইসা নবীর কিনারায় হাজির। নবীর কিনারায় হাজিরা বলে, রে নানা ভাই, আমরা হাজির। একটা ঘোড়া আইছে, জলদি করে ওঠো, আমার ঘোড়া খাড়াইয়া যাইবে। সুবহানাল্লাহ বলে চিল্লায় বলেন।
জলদি করো, একটাই ওড়ে আর একটা পিছনে ওড়ে, সামনে হয়ে একবার আমার নবীর কান ধরে কয় ঘোড়ার লেগাম পাইছি, আল্লাহু আকবার করে পায়। এ বাবা আমার নবীর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয় এ জিবরাইল জলদি করে যাও, আমার দোস্ত জানো ওঠে না, তবে খেলা শেষ, দোস্ত উঠবে। সুবহানাল্লাহ। কারে কইছে? আহা, নবীরে কইছে বাবা। এবার নবীরে জিবরাইল আমিন কয় নবী, এ নবী কি কয়, কি কয়, কি কয়? ওরে মাওলা, এইটা ধরবে, এরাও ধরবে ইনশাআল্লাহ, এরাও ধরবে। আল্লাহ আল্লাহ সবাই মাফ করে দান, ধরে আমিন। আল্লাহ সবাই নিয়ে একাত্রে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ছোট বাচ্চারা যদি আপনার নামাজের সময়, বাস্তব কথা কই, করুণার সময় না, করুণায় কষ্ট হয় আপনাদের, করুণার সময় বাড়ি গিয়ে নামাজ পড়ছি, তারা নামাজ, আমার ফ্যামিলি যারা আছে, মা বোন, এবার আমার যারা আছে, আমার বিবি সাহেব, বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে জামাত করি আসলাম না। তারাবি, তারাবি ছিল না, তারাবি। আমার ছোট্ট একটা বাচ্চা আসলে মায়ে যে সেদা দিছে, আর এই ঘরের মধ্যে দুই দিকে পাও দিয়ে বলেছে নামাজ তো আমাকে, হ্যাঁ প্রথম সেজদা আমাকে নামাজ দিকে শেষ দেখি মায় সেদা দিয়ে রয়েছে, আর ও বইয়া বইয়া বাস ও খেলতে আছে, মায়ে উঠতে আসে না, উঠলে পড়িয়ে যাবো, ছোট বাচ্চা। মনে হইলো যে হারে আমার ছোট্ট বাচ্চা এরকম করে দাদা দাদির সাথে, তাহলে নবীর সাথে জানি হাসান হুসাইন কেমন এই করছে। হে বাবা, হাদিসের ভিতরে আছে ফাতিমা, ছোট বাচ্চারা সবসময়ের জন্য বাবা আমার একটু ডিস্টার্ব করে, আছে না নাই যেরকম। নবী আমার চলে গেলেন বাবা অন্ধকার কবরের মধ্যে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বাবা জান্নাতে মহিলাদের সন্তাননি, ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এর মুমিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা কোনো কাজের মধ্যে পেঁচায় যায়, হাসান হুসাইন গিয়া নানা কই একটা ডাক দিতেন, আর রওজা থেকে আমার নবী ওই ডাকের সাড়া দিয়া বলতো, নানা ভাই তোমরা ডাকো কেন? এ বাবা হাসান হুসাইন রওজার মধ্যে হইয়া বাবা কথা কইতো, কথা কইতো রে মুমিন, এই পৃথিবীর মধ্যে আমার নবী জিন্দা নবী, রওজার ভিতরে ঘুমায় রে মুমিন, আমার নবী জিন্দা। যদি জিন্দা না হইতেন তাইলে বাবা বাদশা ফয়সালকে স্বপ্নে দেখাইতে পারতেন না যে বাদশা ফয়সাল আমার লাশ ইহুদিরা খ্রিস্টানরা লয়া যায়, জলদি করে আসো। সুবহানাল্লাহ। এ বাবা, বাদশা ফয়সাল ওই সময়ের মধ্যে তার স্বপ্নে দেখায়, কিন্তু তার বাবা একজন মন্ত্রী ছিল, বাবা নূরে আল মালিকি, ওটা ছিল বাবা তার প্রধানমন্ত্রী। বাদশাহ ছিলেন বাদশা ফয়সাল, ওনারে স্বপ্নে দেখায় কোনো কাজ হয় না, নূরে আল মালিকের কাছে প্রধান মুক্তি যায় বাদশার স্বপ্ন দেখায়, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। এ বাবা বিশাল বড় ঘটনা এটা, বাবা বলতে পারবো না বাবা, কেউ কেউ বলে বাবা নূরে আল মালিকি, কিন্তু নুরউদ্দিন বলেন। এ বাবা এই ঘটনা বলা আমার মাকসাদ, উনিও বাচ্চা মানুষ রে ভাই, ওনাদের সাথে হাইটা হাইটা মক্কা নগরীতে চলে গেলেন। যাওয়ার পরে বাবা গিয়া দেখে আমার নবী বয়া রইছে, আমার নবী পয়সা পয়সা আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে। এ বাবা প্রথমে কোরআন তেলাওয়াত না দেখার পরে আমার নবী যখন নাকি বাবা এবার চিন্তা করলেন এত সুন্দর কোরআন তেলাওয়াত দুনিয়ার মধ্যে আর কেউ করে না,
মদিনার সমস্ত লোকগুলি বাবা তারা অস্থির হয়ে গেলেন। এত সুন্দর মিলানো মিলানো কবিতা আর জিন্দগিতে কোনোদিন বাবা তো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না, কিছুই ছিল না, তবে তারা পাতা লতা দিয়া বাবা ওইটা বেন্ডিশ করে দিয়েছেন। নবীর কিনারা আইসা হাজির হয়ে গেলেন। নবী আমার দেখলেন এরা হলো মুআয ইবনে জাবাল, কয় বাচ্চা ছেলে, তুমি মদিনা থেকে কেন আইছো? নবী আপনার চেহারাটা দেখার জন্য আমি আইছি। ধরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আপনার প্রশংসা বাবার কাছে শুনছি রে নবী। শোনার পরে আমি পাগল হয়ে গেছি আসার জন্য, আপনার চেহারাটা দেখার জন্য রে নবী। নবী আমার বাবা এবার মুআয ইবনে জাবালকে এইভাবে হাত দিয়ে ধরলেন। ধরার পরে মুআয ইবনে জাবাল নবী আমার বুকের মধ্যে জড়াইয়া লইলেন আর বললেন, তুমি একটা বাচ্চা ছেলে, তুমি আইছো তবে তোমার পাও দিয়া রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পড়ে। কয় নবী গো, ওই খানায় কাবা বাইতুল্লাহ মালিকের কসম, মুআয ইবনে জাবাল, এ নবী আপনার এত সুন্দর চেহারা রে নবী, আপনার কলিজা থেকে ভালোবাসি, মহব্বত করি। কারণ আল্লাহ পাক তো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ বাবা, যদি আমার আল্লাহরে পাইতে হয় বাবা, তাইলে আমার নবীর ইতাআত করা লাগবে, নবীর তরিকা চলা লাগবে, নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি চালানো লাগবে। কারণ এক নম্বরে নবী বলেছেন, দুইটা জিনিস আঁকড়ে ধরবা। ছোট্ট বাচ্চা মানুষটারে বাবা এইভাবে ধরলেন। নবী আমার জ্বরে দুইটা বুকের মধ্যে লইলেন আর কইলেন, মুআয, তুমি আমারে দেখার জন্য আইছো? হে মুআয, তুমি না আসলে তো পাত্তা পায় নবী গো, আপনার চেহারাটা দেখার জন্য আমার মনটা কাঁদছে, যার কারণে আমি না আইসা পারি নাই। তবে আপনার এই যে কাফেলা দেখেন, সাহাবারা আইছে, ওরা আমারে আনতে চায় না, ওরা মনে করছে আমি ফিরিয়া যাইব। তবে না না, আমি কেন ফেরত যাই নাই? কারণ ওরা যদি যেতে পারে, আমার খানায় কাবার মালিক, এই মালিক আমারে নিবে। এ বাবা, সব কিছু করে নেওয়ালা কে? ধরে বলেন কে? এ বাবা, রাস্তা দেখায় কে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। এ বাবা, যদি চেষ্টা মুজাহাদা করেন, আমার আল্লাহ আপনারে আমারে ফেরত দিবেন না রে বাবা। আর দুনিয়া মাজরাতু আখিরা, এই দুনিয়াটা আমার স্থান, আমার জায়গা রে মুমিন। মুসলমান না হইয়া যদি কবরে যায় রে ভাই, জিন্দেগির কোনো দাম নাই। আর যদি মুসলমান হইয়া কবরে যায়, জিন্দেগিরা আপনার আমার সফল। তাইলে আমার নবীর কিনারায় গিয়ে দাঁড়াতে পারবো। নবী আমার ডাইকা ডাইকা বলবে, আয় আয় বান্দা, আয় আয়, চিল্লা এখন সুবহানাল্লাহ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। নবী আমার মাকামে মাহমুদ পাইবে। নবীরে আল্লাহ বলবে, রে নবী, এ নবী, আপনারে আমি আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করলাম।
তবে আজকে আপনি যাহাই বলবেন তাহাই আমি মাওলাই কবুল করে নিব। যেটা বলবেন সেটাই কবুল, যেটা বলবেন সেটাই কবুল। যারে কইবেন আমি জান্নাতে দাও আমি জান্নাতে দিব, যারে বলবেন এটা ক্ষমা করে দাও আমি ক্ষমা করে দিব। যারে নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দান করবে, এটা অন্য কোন নবীরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিবে না এই মাকামে মাহমুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদ। কারণ আমাদের নামাজ হলো 5 ওয়াক্ত, নবী পড়ছে 6 ওয়াক্ত। নবী পড়ছে কয় ওয়াক্ত? তাহাজ্জুদ সহ 6 ওয়াক্ত। এ বাবা, তারপর ওই জায়গা থেকে কাফেলা আবার মদিনায় রওনা। মদিনায় রওনা হওয়ার পরে আমার নবীর বাবা মক্কায় থাকতে দেয় না, তার চাচারা আত্মীয় স্বজনরা কেউ থাকতে দেয় নাই, সবার কাছ থেকে নবী আমার মদিনায় যখন আমার নবী রওনা করছেন, মদিনায় চলে আসলেন। আসার পরে বাবা এবার মদিনায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। আস্তে আস্তে বাবা আস্তে আস্তে তবে নবী দেখলেন মুআয ইবনে জাবাল কত জ্ঞানী। এ বাবা, আমার নবীর একটা পালক পুত্র ছিল জায়েদ। জায়েদের একটা ছেলে ছিল বাবা ওসামা ইবনে জায়েদ। এই ওসামা বাবা ওসামা ইবনে জায়েদ আর ছিল মুআয ইবনে জাবাল। ওরা ছিল বাবা 15 থেকে 20 বছর বয়স। কোন জিনিসের কোন যদি প্রয়োজন হইতো আমার নবী এদেরকে ডাক দিয়া পরামর্শ করতেন। যদিও সত্য ছিল কিন্তু ব্রেন ছিল বড় পরিষ্কার, জ্ঞান ছিল বড় ভালো, যার কারণে আমার নবীর কাছে সব সময় বসতেন। নবী লইয়া পরামর্শ করতেন কিভাবে কি করা যায়, কোন জায়গায় কি করা যায়। এ বাবা, আমার নবীর পরামর্শদাতা ছিলেন বাবা, উপদেষ্টার কাজ করতেন বাবা। আমার নবী ডাক দিতেন, মহাব্বত করতেন। এই জন্য আমার নবীর চাইতে বড় নিজের হন বড় না, পরামর্শ করা সুন্নাত তেরে মুমিন। আমার নবীর কাছে আসতেন এবং বসতেন রে ভাই। যখন মুআয ইবনে জাবাল হঠাৎ করে একদিন ডাক দিয়া কয়, এ মুআয ইবনে জাবাল, তোমার একটা কথা বলি। তাই কি নবী? আপনি বলেন বলেন। তোমার ইয়ামানের গভর্নর বানাইয়া তোমারে আমি ইয়ামানে পাঠাবো, তোমার ইয়ামানে যেতে হবে, তুমি রেডি হয়ে যাও। এই বাবা মাত্র তার 20 বছর প্রায় বয়স। ওই সময় ইয়ামানের একজন গভর্নর হয়ে যাইবে, ওনার ভিতরে বাবা কেমন ভয়। কয় নবী গো, আমি ওই জায়গায় আপনি এত বড় একটা দায়িত্ব দিয়া পাঠাইবেন, আমি কেমনে যাইব, কেমনে চালাইব? কয় আমি নবী করে দিলাম, তুমি যাইবা, তুমি যাইবা, রেডি হয়ে যা। মুআয ইবনে জাবাল বাবা রেডি হয়ে গেলেন। ঘোড়া রেডি করলেন, উট রেডি করলেন রে মুমিন। এ বাবা রেডি আর রওনা করবে। সাহাবায়ে কেরামরা সব আমার নবীর কিনারায় হাজির। এবার বাবা তারে সুন্দর করে গুজগাজ করে সাজাইয়া যখন দেবে, এই বাবা ভালো করে বাবা কথাটা একটু শোনেন রে বাবা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের সাহায্য ছাড়া কেউ চলতে পারেনি, যখন আল্লাহ সাহায্য ছাড়া কেউ হাঁটতে পারেনি, যখন আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। আমার মালিক ছাড়া কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক বাবা। এই দুনিয়া আল্লাহ, ওই দুনিয়া আল্লাহ। দুনিয়ার ভিতরে গতকালকে আমি বলেছিলাম আপনার আমার দিলের একটা পেলা আছে, পেলা। ওই পেলাটার মধ্যে যার ঈমান আর আমল রাখা যায়, ওই পেলাটার মধ্যে দুনিয়া রাখা যায় না। আর যে ব্যক্তি পেলাটার মধ্যে দুনিয়া রাখছে, ওই ব্যক্তি ঈমান আর আমল পেলার মধ্যে রাখতে পারবে না। ঠিক কিনা বলছেন?
ওই পেয়ালাটার মধ্যে ঈমান আর আমল থাকলে বাবা দুনিয়া ঢুকানো যাবে না, আর যদি দুনিয়া থাকে তাইলে বাবা দিন ঢুকবে না ওই পেয়ালাটার মধ্যে। মুমিন চরমনার ইসাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি চরমনার ময়দানে ঘুমায় রে মুমিন। এ বাবা মাঝে মাঝে বয়ান করতেন রে মুমিন। তিনি বলতেন বাইং মাছ মানুষে ধরে ওইটারে কি কয়? কোষ। এই দেশে কয় কি? কোষ কয়, টেডা কয়, রাকসা কয়। বরিশালে কি কয়? রাকসা। রাকসা কন, টেডা কন, কোষ কন। কই কোষ দিয়া মানুষ কি করে? বাইং মাছ কোপাইয়া কোপাইয়া কোপাই কোপাই ধরে না? ধরলে বাইং মাছ থাকে কিন্তু কাদামাটির মধ্যে, প্যাকের মধ্যে থাকে না। বাইং মাছের শরীরে কয় মন কাদা লাগে? লাগে কেন? বাইং মাছ যদি কাদা প্যাকের মধ্যে থাকে, যদি তার শরীরে কাদা মাটি লাগতে পারে না। রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বাবা মুসলমানরা দুনিয়ার সুদের কাদা মাটির মধ্যে থাকবে, ঘুষের কাদা মাটির মধ্যে থাকবে, গুনার মধ্যে দুনিয়ার মধ্যে জড়াইয়া জড়াইয়া হাঁটবে, কিন্তু মুসলমানের শরীরের ওই পেয়ালাটার মধ্যে এক জাররা পরিমাণ গুনার কাদা মাটি লাগতে পারবে না। এ বাবা মুসলমান বাইকবার যেভাবে থাকলে তার ভিতরে বাবা কাদা মাটি লাগে না। মুসলমান দুনিয়ার গুনার মধ্যে বসবাস করবে, তবে মুসলমানের শরীরের ভিতরে বাবা কাদা মাটি লাগতে পারবে না। কারণ কাদা মাটি লাগলে ওরা মুসলমান তো থাকবে না রে ভাই। মুসলমানরা দামি, এই মুসলমানের চাইতে দামি মানুষ আর পৃথিবীর মধ্যে আল্লাহ বানায় নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ শ্রেষ্ঠ জাতি বানাইছে আপনারে আমারে মুসলমান। তাও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কয় এই মানুষের আল্লাহ যত সুন্দর করে বানাইছে পৃথিবীর মধ্যে কারো আল্লাহ এত সুন্দর বানায় নাই। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আপনারা আমারে যত সুন্দর করে আল্লাহ বানাইছে এত কোন জাতির সুন্দর বানায় নাই। এ বাবা আমরা সাপ দেখা বলে তুই এত সুন্দর, সাপে বলে আমার কথা কোরআনে নাই। দয়াল পাখিরে দেখা দয়াল তুই বড় সুন্দর, দয়াল বলে আমার সুন্দরের কথা কোরআনে নাই। এ বাবা ময়ূর দেখে বলি আরে ময়ূর তুই বড় সুন্দর, ময়ূর বলে আমার কথা কোরআনে নাই, তবে তোমাকে কথা কোরআনে আছে। দোয়ল আমাদের দেশের জাতীয় পাখি না? কি পাখি? ও যদি খালি জানতো যে আমি হচ্ছি জাতীয় পাখি, তাহলে ডাক্তার এই মিস্টেক কাইলে যাই তো, ও তুমি উপদেষ্টা হয়ে গেল গাড়ি গাড়িতে ঘোরো, আমি জাতীয় পাখি, আমার কোনটা আমার পক্ষ, কোনটা আমার রুম, গাড়ি বাড়ি তাড়াতাড়ি যাবে। কথা বলে না ঠিক কিনা? জানে? জানে না। সিংহ যদি জানতো বনের রাজা সিংহ, বাঘ যদি জানতো জাতীয় পশু বাঘ, এ বাবা ইলিশ মাছ যদি জানতো জাতীয় মাছ ইলিশ, তাইলে বাংলাদেশে কইতো দে তাড়াতাড়ি গাড়ি বাড়ি আমারে দে। যেই হারে বাবা গাড়ি বাড়ি লইয়া এবং দুনিয়ার মধ্যে মারামারি একমাত্র খালি অর্থ সম্পদ আর পেট কাল লইয়া, ঠিক কিনা বলে ধরে চিল্লা। আরে মারে ওরে ধরে ওরে ভাই, আরে মারে ওরে ধরে ওরে ভাই। দুনিয়ার মধ্যে বাবা টাকা পয়সা লে আমার আমারই কাটাকাটি হানাহানি, টাকা জমিলে আমার আমারই কাটাকাটি হানাহানি, ঠিক কিনা ভুল ধরে চিল্লায় বলেন। এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, বাবার মতার নাই সওয়াব বসে দিন তুই বাগাছে বেলা আছে না নাই?
বাতি যারা মনে করে আইছে চাষায়, তাহলে একটা কাজ করি, কই কি জায়গা জমিলে এত মারামারি, তাহলে চাষারে কই চাষা আমি ভাগ করে দেন, আমাকে অন্য মানুষ লাগবে না। চাষা কয় হ্যাঁ, আইলের এই তাল গাছটা লইয়ে তো ভেজাল, আর 1 বিঘা জমি লইয়ে ভেজাল, 1 কাজ জমি লইয়ে ভেজাল, আর এই তাল গাছটা লইয়ে ভেজাল, তাহলে একটা খাম কর কি। হ্যাঁ পুতেরা আর বাইশতেরা, আমি বাইশতেও কয় বাইশতেরা তোরা তো 1 কাজ জমি, তো 1 কাজ জমি তোরা তো পাস আদাত, তাহলে আদাত লয়ে যা, আর আদাত আমার পুতেরা লয়ে যা। তাল গাছটা আমার পুত্রকে দিয়ে দেয়, কার পুত্রকে দিয়ে দেয়। আচ্ছা ভাগ কি হইছে, ভাগ হইছে। হস্কুরি আওয়াজ আছে, আইয়ে দেখে ক্ষেতের মধ্যে সঙ্গ, সঙ্গ চেনেন? এই যুগের পোলাপানে চিনবে না, ওই সঙ্গা দিয়ে ওই যে বড় বড় কাঠটা, ওই যে কি করে রে, মাটি ওইগুলো কি করে, মই দেয়, হোমান্যা করে। প্রথম ওই বাঁশের ওইটা দিয়া ই করে, তারপর আবার ওই যে ওই কাঠের আর একটা আছে, ওইটা কি করে আমাকে বরিশালে কাঠ ঢলন আচ্ছা লাগায়, ওইটা দিয়ে আর কি মই দেয়। ওরকম হ্যাঁ আইয়ে দেয় কি হস্তির আগে তো জাহাজে হস করতো, আইয়া নামছে, নামতে দেয় ওরকম একটা সঙ্গ, ওই সঙ্গটারে কান্দে করে লয়ে গেছে আমার খেতে, এলে আমাকে লইব গাঠটি এক কান্দে আর এক কান্দে দিন। রাস্তা দিয়ে যায় একটা, কি হয়েছে রে, সঙ্গ হাজিয়েছে, কি হয়েছে, সঙ্গ হাজির। খাতের মধ্যে ই করবে গরু দিয়া, এনাইয়া পায় না ওইটারে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, আরে কই গেছে কই গেছে, কয় আমাকে লয়ে গেছে। দেখে ভাই আমরা আনলেন তা, কয় আমার খেতে মনে করছি আমাগো, এলাকে নিয়ে আইসি। কয় মাশাল্লাহ, তাইলে আপনি সঙ্গ হাজি হইয়াছেন। কিছু হাজি খানায় কাবার যাইয়া হয় আল্লাহ, আর কিছু হাজি খানায় কাবার দিয়ে আইয়া হয় হাজি, আছে না নাই? সব না কিন্তু আবার তো ওনারা ঠিক করতে দিছে জমিন, উনি কি কইছে, তাল গাছটা আমার পুত্রকে দিয়ে দিস, ভাগ হইছে। এই দুনিয়ায় থাইকা দিছ কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি, মা বাবার খেদমত করো নাই করছো অবহেলা, রঙ্গরসে দিন কাটাইছ দুই গেছে বেলা, ঠিক কিনা জোরে কর। এ বাবা, দুনিয়াটাই ক্ষণস্থায়ী জিন্দেগি রে মুমিন, সব ক্ষেত্রে বাবা একটা করবেন আর একটা করবেন না, সেটা বাবা চলবে না। উত্তমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উত্তমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। এ বাবা, আপনার আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, নবী আপনি কোরআনটা তেলাওয়াত করেন, আমার যেই কিতাব আমি আল্লাহ দান করলাম। নবী আমার কয়, হে মালিক, কোন কিতাব আমি আল্লাহ তেলাওয়াত, কোন কিতাব আমি তেলাওয়াত করব? কয় যেই কিতাব আমি আল্লাহ নবী বাবুদে যেই কিতাবের বাণী, ওই কোরআনটা আপনি তেলাওয়াত করবেন। এবার আমার নবী বারবার করে ওই কিতাবটা বাবা তেলাওয়াত করে, বারবার করে বারবার করে কোরআনটা তেলাওয়াত করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জাম্মাহু ওয়া কুরআনা, জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব এত তাড়াহুড়া করে কেন আপনি কোরআন তেলাওয়াত করেন, এত তাড়াহুড়া করে কেন আপনি কোরআন তেলাওয়াত করেন? নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহ এই জন্য তাড়াহুড়া করে আমি আল্লাহর নাম তেলাওয়াত করি। যদি অন্যান্য নবীদের প্রতি আপনি যত কিতাব নাজিল করেছেন, সব কিতাব বা বই বান্দিল আকারে, বই আকারে, লিখিত আকারে আর আমার কাছে দিলেন থোড়া থোড়া সানালিয়া, অল্প অল্প করে আমার কাছে আপনি পাঠান। যদি আমি একটা হরফ ভুইলা যাই,
তাইলে আমার গুনাহগার উম্মতেরা ওইটা থেকে বঞ্চিত হয়ে যাবে। তাই এই জন্য আমি অল্প অল্প করে তাড়াহুড়া করে আমি মুখস্থ করে আমার জেহানে ঢুকাইয়া দিই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, তাই হে দোস্ত, আমি আপনার কোনো চিন্তা নেই, এটা জমা করে দিব আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। ঠিক কিনা ভুল ধরে চিল্লা বলেন। এ বাবা, আপনাদেরকে বলি, এই কোরআনের দাম আছে না নাই? ধরে চিল্লা বলেন। এই কোরআনের সাথে বাবা লাইগা থাকার কারণে সাহাবায়ে কেরামের দাম, এই কোরআনের সাথে লাইগা থাকার কারণে উলামায়ে কেরামের দাম। এই কোরআন যদি আপনার ঘরের মধ্যে থাকে তাহলে আপনার ঘরটা দামি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাইয়া আমাদের কমান্ডার তোমারে বানায়া দিব, তুমি জলদি করে রেডি হও, মনে আছে নি? জোরে পান কয় তাড়াতাড়ি তুমি রেডি হয়ে যাও। এবার রেডি হয়ে যখন বাবা এবার ঘোড়ার পিঠে উঠলেন, এবার সাহাবায়ে কেরামরা মদিনা থেকে তারে বিদায় দিয়া দেবে, কিন্তু মুআয ইবনে জাবালের মনটা চায় না যাওয়ার জন্য। নবী মদিনায় থাকবে আর আমরা চলে যাব, এটাও হইতে পারে না। কারণ নবী একটা মাদ্রাসা করেছিলেন বাবা মক্কায়, সেই মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। প্রথম আমার নবীর মাদ্রাসার নাম হলো দারুল আরকাম বাবা, দ্বিতীয় মাদ্রাসার নাম হলো দারুস সুফা, এটা হলো বাবা মদিনায়। 13 বছর আমার নবী এই কোরআন পড়াইলেন, হাদিস পড়াইলেন দারুল আরকাম। ওই মাদ্রাসার বাবা সিলেবাস ছিল 2টা, কোরআন এবং হাদিস। আর ওই মাদ্রাসার ছাত্র ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যেরকম কিতাব, যেরকম হাদিস, সেরকম নবী। ঠিক কিনা ভুল ধরে চিল্লা বলেন বাবা। এ বাবা, এই দারুস সুফা দারুল আরকামের ওই মদিনাওয়ালার একখানা মাদ্রাসা বাবা আমার পিছনে বাবা। এই মাদ্রাসাটাও বাবা ওরকম বাবা দামি একটা মাদ্রাসা রে মুমিন। এবার আল্লাহ পাকের বান্দা মুআয ইবনে জাবাল, এ বাবা মুআয ইবনে জাবাল যায় আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার মুআয ইবনে জাবালকে বিদায় দেয়। কিন্তু বাবা নবীর মনটা বড় ভালো লাগে না, নবীর দিলটা বড় কান্দে। কারণ সর্বসময় ছোট্ট সময় সাহাবা ছিল মুআয ইবনে জাবাল, আমার নবীর পাশে বসে নবীর সামনের কাতারে গিয়া নবীর বয়ান শোনা, নবীর সামনের কাতারে নামাজ পড়ালা মুআয ইবনে জাবাল। ওনার জন্য আমার নবীর দিলটা খালি কাঁদে, কিন্তু আমার নবী তারপর বিদায় দিয়া দেয়, যাও 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 তুমি মুআয ইবনে জাবাল। এ বাবা তারে বিদায় দিয়ে দেয় আমার নবী। সাহাবায়ে কেরামরা বাবা সবাই বিদায় দিয়া যায়। যাইতে যাইতে যখন ঘোড়ার পিঠের মধ্যে উঠলেন, এমন কোন ইতিহাস পাওয়া যায় না যে একজন সাহাবা উটের পিঠে আর আমার নবী নিচে, এরকম ইতিহাস পাওয়া যায় না রে মুমিন। কিন্তু মুআয ইবনে জাবাল যেই দিনটা আমার নবী বিদায় দেয়, ওই দিনটা মুআয ইবনে জাবাল রেখা, মুআয ইবনে জাবাল উটের পিঠে তুমি বও, আমি নবী নিচে হাইটা হাইটা যাই। আমার নবীর দিলটা ভাঙ্গা একটা দিল নিয়ে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মুআয ইবনে জাবাল। উনিও বাবা দর দর করে চোখের পানি ছাইরা দিয়ে কান্দে রে নবী।
কেন কাঁদছেন? এবার মুআয ইবনে জাবাল আল্লাহর নবী কয়, এ মুআয ইবনে জাবাল, তুমি যাইতেছো, এটাই হইতে পারে তোমার আমার শেষ বিদায়। এই কথা বলার পরে মুআয ইবনে জাবালের ভিতরে এমন একটা ভয়, মুহাম্মদ নবীর জবান দ্বারা এমন কোন কথা নাই যে কথাটা বের হয়েছে ওটা মিথ্যা হয়েছে। আমার নবী বলেছে এটা শেষ বিদায় হতে পারে। এই জন্য মুআয ইবনে জাবাল ভিতরে ভিতরে বাবা এমন একটা কান্নার ঢেউ উঠছে, আমার নবীর দিকে তাকায়া তাকায়া যার যার করে কান্দে আর বলে, নবী আপনি আমারে বিদায় দেওয়ার জন্য এই জায়গার মধ্যে আসছেন নবী। ও নবী, তবে শেষ বিদায় আপনি আমারে দিয়ে দেবেন গো নবী। না নবী, আপনার কথাটা শোনার পরে আমার ভিতরে তো কেমন জানি মনে হয়। নবী আমার একবার তাকায়, আবার পিছনের দিকে তাকায়। ইন্নাকা সাআল্লা তালকানি বা'দা আমি হাযা। নবী আমার কয়, মুহাম্মদ, তোমারে বলি এইটা মনে হয় আমার শেষ বিদায়, আর দেখা হতে পারে, নাও হতে পারে। মুআয ইবনে জাবাল এবার বাবা ঘোড়ার পিঠে উঠছে। আমার নবী কয়, মুআয ইবনে জাবাল পিছনে তাকাইবার সামনে হাঁটো। ঘোড়ার চাবুক লাগা দাও। সব সাহাবারা বাবা হাঁটতে 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 নবীও হাঁটে এবং সাহাবায়ে কেরামরা হাঁটে। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। সব সাহাবারা বাবা হাঁটে, আমার নবীও বাবা হাঁটে। কিন্তু আমার নবী যে হাঁটে, আমার নবী হাঁটলে কি হইবে? সাহাবারা তাকায় দেখে নবী মুআয ইবনে জাবালের জন্য যেরকম কান্না করে, কিন্তু মুআয ইবনে জাবাল বসতে দেয় না। আমার নিজ চোখে দেখছি, এয়ারপোর্টের মধ্যে গেছি আমি একটা হাজি আগাইয়া দেওয়ার জন্য, যাইয়া দেখি ছোট্ট একটা বাচ্চা ছেলে, মাত্র 17 থেকে 18 বছর বয়স। ওই ছেলেটার পায়ের ভিতরে মাসের শুরু দিয়া, সেপ্টেম্বর মাসের শুরু দিয়া যখন আমি যে তাকাইলাম ওই জায়গায়, যখন আমার গাড়িটা ঢুকছে প্রাইভেট, সামনের লুকিং গ্লাস দিয়া দেখলেন আমি আলেম। দৌড় পাইরা ছেলেটারে লইয়া আয়া কয়, হুজুর জানি না আপনারে চিনি না, কিন্তু হুজুর আমার ছেলেটারে একটু দোয়া করে দেন। আমার এই ছেলেটার নাম আব্দুল্লাহ, করে বড় আশা করে মাদ্রাসায় পড়াইছি, পরে আমরা কোরআনের হাফেজ বানাইছি, তবে ইলমে দ্বীন শিক্ষা করাইতে পারি না রে উস্তাদ। তবে এখন কার বুদ্ধিতে বাহিরে যাবে জানি না। দেখলাম মাটাও বৃদ্ধ মানুষ, বাবাটাও বৃদ্ধ হয়ে গেছে, তাদের চুলগুলি পাকা। মানুষ দেখলেই কওয়া যায় এরকম পর্দার, কিন্তু একেবারে গরিব। কিন্তু চিন্তা করলাম আর কোন ছেলে নাই, মেয়ে নাই, আপনাদের আর কেউ নাই। এই ছেলেটা আল্লাহ দিছে প্রায় 22 বছর পরে। কয় বছর? 22 বছর পরে এই ছেলেটা দিছে হুজুর। হুজুর গো পরামর্শ, আমরা মাদ্রাসায় পড়াইছি, কোরআনের হাফেজ বানাইছি। তাকায় দেখলাম পাঞ্জাবি পরা, আর একটা পায়জামা পরা, একটা প্লাস্টিকের জুতা, কিন্তু মাথায় একটা টুপিও আছে। ছেলেটায় ছাড়ে নাই, কিন্তু কার বুদ্ধিতে বাহিরে যাবে, মা বাপ যাবে যারে কামড়ে বিদায় দিতে আইছে। ছেলেটা যখন বাবা বিমানবন্দরের ভিতরে বাবা ঢুকলেন, দুই সাইডে বিমানবন্দরে বাবা উঁচু জায়গা দিয়া হাইটে হাইটে ঢুকতে হয়, অথবা বাবা গাড়িতে সিএনজি দিয়া ঢোকা লাগে। প্রায় ভোটকারে ঢোকা যায়, 3 নাম্বার গেটটা দিয়া ছেলেটা ঢুকবে।
এমন সময় মা ওই জায়গার মধ্যে বসে আব্দুল্লাহ করে একটা চিৎকার মারছে। আব্দুল্লাহ করে একটা চিৎকার মারার পরে ডাক দিয়া কয়, বাবা আব্দুল্লাহ রে, আজকে বিদায় দিয়া তোমারে গেলাম, কত বছর পরে আইবা বাবা, আইসা মা চেহারার নাও দেখতে পারো। এইটা বলে একটা চিৎকার মারছে। আব্দুল্লাহ পিছনের দিকে তাকায় বলে, রে মা, মাগো তোমারে আমি বলি, যদি তুমি এখন অনুমতি দাও তাইলে বিমানে উঠবো, নচেত আমি বিমানের টিকিটটা ক্যান্সেল করবো। মা আমি আর যাবো না, মা আমি আর যাবো না। বাবাই বলে, আব্দুল্লাহ তুই এখন যাবি না, কতগুলি টাকা মানুষের কাছ থেকে ঋণ করে আসছি। ওই দিনটা বাবা আমি মনে মনে চিন্তা করলাম, আমার নবী মুআয ইবনে জাবাল রে আমার নবী বিদায় দিতে গিয়া এরকম কান্না করছে। কারণ ছোট্টবেলা থেকে মুআয ইবনে জাবাল রে আমার নবী বুকের ভিতরে লইতে, জড়ায় লইতে মুআয ইবনে জাবাল আমার নবীর কাছাকাছি পড়ছে। ছোট্ট সময় গিয়ে আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। এই বাবা মুআয ইবনে জাবাল রে আমার নবী যখন বিদায় দেয়, অনেক দূরে গেছে, যাওয়ার পরে একেবারে মদিনার বর্ডারটা ক্রস করে যাবে। এ বাবা এমন সময় আল্লাহ নবী পিছন দিয়া আর একটা ডাক দিছে। পিছন দিয়া ডাক দেওয়ার সময় মুআয ইবনে জাবাল মনে মনে চিন্তা করছে, মনে হয় নবী আমারে নিষেধ করবে, নবী মনে হয় থাকতে পারে না, নবী মনে হয় আমারে নিষেধ করবে। মুআয ইবনে জাবাল যায় না, যায় না। কিন্তু মুআয ইবনে জাবাল পিছনের দিকে যখন তাকাইছে, আমার নবী কয়, মুআয ইবনে জাবাল দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও, তোমার লগে কথা আছে, কথা আছে। কষ্ট হয় আপনাদের? আল্লাহ মুআয ইবনে জাবাল ডাক দিয়া কয়, মুআয ইবনে জাবাল, ভালো করে তুমি একটু শোনো, তোমার সাথে লাস্ট একটা কথা আছে, দাঁড়াও। নবীও জানে, নবী তো বাবা গায়েব জানেন না, কিন্তু নবীরা বাবা এমন কিছু ইশারা জিবরাইল আমিন দিয়া দেয় যেগুলি বাবা কিন্তু নবীরা বোঝেন আর অলিরা বোঝেন, ঠিক কিনা বলতে চিল্লাম। কারণ একটা মুমিন আর মুসলমানের স্বপ্ন হইছে বাবা অভির 40 ভাগের 1 ভাগ, কেউ বলে বাবা 42 ভাগের 1 ভাগ। নবী যখন নাকি বাবা দাঁড় করাইলেন, দাঁড়াও 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 দাঁড়াও, কাছাকাছি মুআজ তোমার একটা কথা বলার জন্য এই জায়গায় দাঁড় করাইলাম। কি কথা বলবেন নবী? বলেন, বলো। মুআজ তো মনে মনে বড় খুশি, কিন্তু নবীর চোখে জর্জর করে পানি পড়ে। নবী কতক্ষণ সময় মুআয ইবনে জাবালের দিকে তাকায় রইলেন, তারপরে আমার নবী নিচের দিকে তাকায় রইলেন। বাবা নিচের দিকে আমার নবী এইভাবে তাকায় রইলেন। মুআয ইবনে জাবাল চিন্তা করে, আওলা লাকা তামুররা, আল্লাহ নবী বলেন, বি মসজিদি আও কবরি, এ মুআয ইবনে জাবাল তোমার একটা কথা বলি, হয়তোবা তুমি আবার ইয়ামান থেকে ফিরে আসবে, কিন্তু আমি নবীরে তুমি পাইবা না। হয়তোবা তুমি আমার মসজিদের পার দিয়া হাইটা হাইটা যাইবা, অথবা আমার কবরের কিনার দিয়া যাইবা।
তুমি ইয়ামান থেকে আইসা, তবে তোমার জন্য আমি দোয়া করলাম, দোয়া রইল, যেরকম সুবহানাল্লাহ। তবে মুআয ইবনে জাবাল তোমার একটা কথা কয়ে, যখন এই কথাটা বলছে মসজিদ ও কবরি, এই কথাটা বলার পরে বা মুআয ইবনে জাবালের ভিতরে বাবা সন্দেহ দূর হয়ে গেছে। না না, নবীরা তো পাবো না, নবীরা তো ইশারা দেয়, নবীরা তো ইশারা দেয় মান হাইসু কানা। এ বাবা, আল্লাহ নবী ওমান হাইসু কানা, দুনিয়ার ক্ষেত্রে যদিও তুমি দূরে থাকো, তবে মোহাব্বত আর ভালোবাসা দূরে নয়, মোহাব্বত আর ভালোবাসা একেবারে কাছাকাছি। মুআয ইবনে জাবাল, এ মুআয ইবনে জাবাল, তাইলে তুমি যাও যাও, তোমারে বিদায় করে দিলাম, জলদি করে যাও যাও। মুআয ইবনে জাবাল ফিরে ফিরে কাঁদে, রে মুমিন। মুআয ইবনে জাবাল ঘোড়ার পৃষ্ঠে বসে বাবা এবার জুইলা জুইলা কাঁদে বাবা, কাঁদতে কাঁদতে পড়ে যায়। সাহাবায়ে কেরামরা ধরে আবার উঠে দিছে। যখন এই কবরে এবং মসজিদের কথা বলছে, তখন তার ভিতরে বাবা একদিন পুরাপুরি হয়ে গেছে। কষ্ট হয় বলার পরে যে মুমিনরা যখন যে আল্লাহ নবী ডাক দেয়া কয়, মুআয ইবনে জাবাল, খবরদার খবরদার, আর তুমি পিছনের দিকে তাকাইবা না, সামনের দিকে তাকাইয়া যাইতে থাকো, যাইতে থাকো, যাইতে থাকো, জোরে কোন সুবহানাল্লাহ। যাও যাও, তুমি যাও যাও, আর তুমি পিছনের দিকে তাকাইবা না। এবার বিদায় দিয়া আল্লাহ নবী মসজিদে নববীতে চলে গেলেন বাবা। মসজিদে নববীতে আল্লাহ নবী চলে যাওয়ার পরে মুআয ইবনে জাবাল যখন ইয়ামানে চলে গেলেন, এদিক দিয়া বাবা ওসামার সাথে পরামর্শ করে আমার নবী মুআয ইবনে জাবাল নাই। যখন নবীজি চলে গেলেন, যাওয়ার পরে কিছুদিন পরে নবীর ইন্তেকাল হয়ে গেল, কিন্তু মুআয ইবনে জাবালের কাছে কোনো খবর নেই। মুআয ইবনে জাবালরে কেউ আর খবর দেয় নাই, সিডিও দেয় নাই। কিন্তু মুআয ইবনে জাবাল তো এই জায়গায় বসে ছটফট করে, কিরে এরকম আমার কাছে লাগে কেন? খবর নাই, খবর নাই বাবা। 2-1 বছর পরে বাবা এবার ফিরে আসলেন। আসার পরে কেউ বলে 1 বছর, কেউ বলে 2 বছর বাবা পরে মদিনার ভিতরে বাবা ঢুকবে। মুআয ইবনে জাবাল আস্তে 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 বাবা এবার যখন অনেক হাজার হাজার মাইল ইয়ামান দূর, 15 থেকে বাবা 16-17 দিন লাগে মক্কা মদিনা থেকে ইয়ামান। ওই সময় তো বিমানের যোগ ছিল না, জাহাজের যোগ ছিল না। এই বাবা ঘোড়া আর গাধা ছিল বাহন। এটা নিয়ে মুআয ইবনে জাবাল আস্তে 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 আইতে আইতে যখন মদিনার বাবা একেবারে বর্ডারের ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখে মদিনার মধ্যে কোনো রাউসার নাই, মদিনার ভিতরে কোনো মানুষের মুখে হাসি নাই। মদিনার বাউন্ডারির মধ্যে মুআয ইবনে জাবাল ঢুকছেন, ঢোকার পরে রে বাবা মানুষের সালাম দেয়, মুআয ইবনে জাবালের সালাম দেয়। হাসি নাই, কারোর মুখে হাসি নাই রে মুমিন। মুআয ইবনে জাবাল একজন সাহাবারে পেয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করে, আমার নবী কেমন আছে? এই কথা বলার পরে মুআয ইবনে সাহাবারা তো আগে নবীর কথা জিজ্ঞেস করতেন, এই বাবা বাচ্চা কাচ্চার কথা জিজ্ঞেস করেন নাই। জিজ্ঞেস করতেন আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে, আমার নবী কোন জায়গায় কেমন আছে।
যুদ্ধের ময়দানে স্বামী শহীদ, কিন্তু স্বামীর কথা জিজ্ঞাসা করে না। ছেলে শহীদ জিজ্ঞাসা করে না, বাবাই শহীদ জিজ্ঞাসা করে না রে বাবা, কিন্তু জিজ্ঞাসা করে আমার দয়ার নবী কেমন আছে, তোমরা জলদি করে বলো। এই নবীরে তো আল্লাহ বানাইছে রহমতের নবী। মুআয ইবনে জাবাল, এ বাবা আমার বয়ানিল্লার দিকে মোনাজাত হয়ে যাবে রে মুমিন। এ আমার মুসলমান ভাইয়েরা, বিদ্যা বাবারা, দিলটা নরম করে দাও। কোন নবীর উম্মত হইয়া কবরে রওনা করলা? মুসলমান হইয়া কি কবরের মধ্যে রওনা করতে পারতো কিনা, নিজে তো চিন্তা করে দেখো বাবা। এমন কোন রাত নাই যে রাত্রটা বাবা দেশ বিদেশে দৌড়াই না, দোয়া করি না রে মুমিন। কিন্তু জানি না কোন দিন কার দোয়া কবুল হয়। তবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কেউ ওইটা জান নাই বাবা। অল্প আরেকটু সময় বাড়াবো, মা বাবার জন্য মোনাজাত দিয়া কারা কারা যাইতে রাজি? আল্লাহু আকবার বলে তো হাত জাগাই, দুই হাত জাগাইয়া বলি নারায়ে তাকবীর, একটু লাড়াচাড়া দেই, বলে নারায়ে তাকবীর। বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আমাদের সবাইকে আপনার হুকুম, নবীর তরিকায় চইলা কবরে যাওয়ার তৌফিক দান করে, আমিন। এই বাবা মুআয ইবনে জাবাল বাবা এবার মসজিদের নববী, ওই যে আমার নবী কইছে মসজিদে কবরি, পাশ দিয়ে হাইটা যাইবা কিন্তু বুঝবা না নবী। যখন বলছে বাবা এবার মসজিদে এরিয়ার মধ্যে যখন ঢুকছে, দুইটা দেখে যেই সালাম দেয় মুখটা ঘুরাইয়া শুধু খালি চোখ মসে আর ডাইনে বামে হাত। কারণ মুআয ইবনে জাবাল চেনতেন না মদিনার ভিতরে এমন সাহাবা নাই রে ভাই। মুআয ইবনে জাবালের দিল, মুআয ইবনে জাবালের জবান, মুআয ইবনে জাবালের হাত অঙ্গ প্রত্যঙ্গ গুলি এমন ছিলেন রে মুমিন, সর্বসময়ের জন্য কোন মানুষের আঘাত করে নাই, জবান দ্বারা কোরআন তেলাওয়াত ছাড়া থাকে নাই, নবীর সোহবত ছাড়া এক সেকেন্ডও বাহিরে কাটায় নাই। মসজিদে নববীতে আযান দেওয়ার আগে আয়েশা নবীর কিনারায় হাজির, নবীর কিনারায় বসে থাকতেন। রাতের বার রাত যাইতো, দিনের বার দিন যাইতো। আরে মুসলমান বাবা, আপনার আমার মসজিদের ভিতরে আযান, আযান হয়ে যায়, নামাজের আমাদের কোনো খবর নাই। কতক্ষণ ঠিক কিনা বল? আর যদি আযান হয়, মা বোনদেরকে যদি গিয়া বলি আপনি নামাজটা পড়ছেন, মা বোনে কয় আরেকটু কাজ করলে আরেকটু কাজ করে নেই। না না, এটা তোমার কাজ না, আগে হইলো নামাজ তারপরে হলো কাজ। ঠিক কিনা বলবেন? যদি নামাজ লেট করে পড়ো তারপর যদি মারা যাও, তাইলে তোমার নামাজটা কে পড়বে বাবা? নামাজ পড়া 5 ওয়াক্ত আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলবা, রমজানের রোজা রাখা ফরজ বাবা। মসজিদে নববীর কাছাকাছি যখন বাবা মুআয ইবনে জাবাল ঢুকলেন, ঢোকার পরে মসজিদের নববীতে গিয়া বাবা 2 রাকাত নামাজ পড়বে মুআয ইবনে জাবাল। হঠাৎ করে তাকায় দেখে নতুন একটা কবর। মুআয ইবনে জাবাল সালাম দিয়া মনে করলেন এই কবরটা কার। দিয়া দাঁড়াবার সাথে সাথে বাবা ওই কবর থেকে একটা ঘেরান পাইলেন, মিস্ক আম্বরের ঘেরান। ধরে পান সুবহানাল্লাহ। ঘেরানটা পাইয়া মুআয ইবনে জাবাল নাক টানে আর বলে সাহাবারা রে, তোমরা যদি আমার কাছ থেকে এড়াইয়া এড়াইয়া চলো, তবে এড়াইয়া এড়াইয়া চলতে পারো। আমার একদিন হয়ে গেছে যেই ঘেরানটা তাজা অবস্থায় পাইতাম কবরের কিনারায় সব পাই আমি এটা আমার নবীর ঘেরান ছাড়া কিছু হইতে পারে না। তোমরা না বললেও বুঝি এই কবরের মধ্যে আমার সরকার দো আলম নবী পয়গাম্বর ঘুমাইছে।
তোমরা না বললো আমি বুঝে ফেলছি আমার নবী আর আমার মাঝে বেঁচে নাই। নবী আমার যে কথাগুলি বলছে সব কথাগুলি আমার বুঝে চলে আসছে যে আমার নবী দুনিয়ার ভিতরে নাই। তোমরা না বললো আমি ভালো করে বুঝছি। নবীর রাউজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় মুআয ইবনে জাবাল কাঁদে। আর নবীর রাউজার মধ্যে আমার নবী গুনগুন করে কাঁদে। মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামান থেকে আইছো, আমি নবী তো রাউজার মধ্যে ঘুমাইছি। নবীর সালামটা দিয়া মুআয ইবনে জাবাল চলিয়া যায় রে নবী। নবীর রাউজার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া বলে আল্লাহ, যেই মদিনার ভিতরে নবী নাই ওই মদিনার ভিতরে আমি মুআয ইবনে জাবাল থাকবো না রে মালিক। যখন বাবা বাড়িতে চলে গেলেন ইয়া মুআয ইবনে জাবাল তার যত ব্যবসা বাণিজ্য জায়গা জমি ছিল সবকিছু বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া পাপা করে হেঁটে হেঁটে আবু বকরের কাছে আসলেন। আবু বকর, হে আমিরুল মুমিনিন, আমি আমার সব ধন সম্পদ সদকা করে দিলাম, আমি আর থাকতে চাই না, আমি মদিনার মধ্যে থাকবো না যেই জায়গায় আমার নবী নাই, আমি চলে যাব। ওমর বলে মুআজ, কি বলো তুমি, কি বলো? আমিরুল মুমিনিন আপনার কাছে বলি, আপনি বলে দেন কোন জায়গায় যুদ্ধ চলে, আমি যুদ্ধের ময়দানে গিয়া আমি শহীদ হইয়া আমার নবীর সাথে আমি দেখা করতে চাই। আমি শহীদ হইয়া আল্লাহ রাস্তায় শহীদ হইয়া আমার নবী শহীদের পেয়ালা পান করে আমার নবীর সাথে আমি দেখা করবো। মুআজ এবার ওমর বলে মুআজ, কি বলো, কি বলো? কয় যাহাই বলছি। এবার আবু বকর বলে, কয় মুআজ, ওমর তোমার একটা কথা বলি, যিনি ইচ্ছা করে শাহাদাতের পেলা পান করতে চায় আমি নিষেধ করতে পারি না, নিষেধ করতে পারি না। তবে তোমারে বলে গেলাম উনি যাই যাক, তবে শাহাদাতের পেলা পান করিয়া উনি নবীর কাছে যদি যাইতে চায়, শুকরিয়া আল্লাহ দরবারে ওনারে বিদায় দিয়া দিলাম। সুবহানাল্লাহ।